2010 সালের 1 ফেব্রুয়ারি সোমবার ছিল। তাহলে ওই সালের 1 মার্চ ও 1 এপ্রিল কি বার ছিল বের করতে হবে। কি করতে হবে, যে সালটা দেওয়া থাকবে সেই সালটাকে কি করতে হবে, আমার অধিবর্ষ কিনা সেটা চিহ্নিত করতে হবে। তার কারণ কি না, অধিবর্ষ যদি হয় তাহলে ফেব্রুয়ারি মাস 28 দিনের বদলে 29 দিন হয়ে যায়। সেই জন্য আমাদের আগে চিহ্নিত করতে হবে সালটা অধিবর্ষ কিনা। তাহলে 2010 এ অধিবর্ষ কিনা কি করে বুঝবো? যেহেতু এটা 100 দিয়ে ভাগ যায় না বা 100 দিয়ে বিভাজ্য নয়, সেই জন্য দেখবো এটা 4 দ্বারা বিভাজ্য কিনা। 4 5 20, 1 0 0, 4 দুগুণে 8, 2। এখানে একটা ভাগশেষ থেকে গেছে, তার মানে 2010 সাল অধিবর্ষ নয়। তাহলে আমরা একটু কনফার্ম হলাম যে 2010 সালের যে ফেব্রুয়ারি মাস ওটা 28 দিনেই হবে। ঠিক আছে, এবার কি বলেছে প্রশ্নে, তা 1 ফেব্রুয়ারি সোমবার ছিল, তাহলে ওই সালের 1 মার্চ কি বার হবে আর 1 এপ্রিল কি বার হবে। আচ্ছা, 2010 সালের 1 ফেব্রুয়ারি কি বার ছিল? 1 ফেব্রুয়ারি ছিল সোমবার। এবারে 1 ফেব্রুয়ারি থেকে 1 মার্চ কতদিন হয়? 28 দিন, কারণ ফেব্রুয়ারি মাসটা 28 দিনের মাস হচ্ছে, এখানে 28 দিন। এবার এই যে দিনটা বের হলো, এই দিনটাকে আমরা কি করব, 7 দিয়ে ভাগ করব। 7 দিয়ে কেন ভাগ করব না, 1 সপ্তাহ মানে হচ্ছে 7 দিন। তাহলে এখন এই 28 কে আমি 7 দিয়ে ভাগ করি, 7 4 28। এখানে ভাগশেষ কত হচ্ছে? 0, কিছুই নেই ভাগশেষ। যদি ভাগশেষ কিছু না থাকে তাহলে যে দিনটা দেওয়া আছে, অর্থাৎ প্রশ্নে 1 ফেব্রুয়ারি সোমবার ছিল, তাহলে ওই সালের 1 মার্চ ভাগশেষ যদি না থাকে, ভাগশেষ না থাকিলে ওই বারকেই নির্দেশ করবে, ওই বারকে নির্দেশ করবে। অর্থাৎ 1 ফেব্রুয়ারি সোমবার থাকলে 1 মার্চ হবে কত? সোমবার। একটা প্রশ্নের উত্তর পেয়ে গেল। সেকেন্ড প্রশ্নে কি বলেছে, 1 এপ্রিল কি বার ছিল। তার মানে আবার 1 ফেব্রুয়ারি থেকে 1 এপ্রিল কতদিন হবে আমাকে সেটা আগে কাউন্ট করতে হবে। 1 ফেব্রুয়ারি থেকে 1 মার্চ কতদিন ছিল? একটা 28 দিন ছিল। মার্চ মাস কতদিনে হয় কাউন্ট করি, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, গাঁটের উপরে যতগুলো আসে 31 দিনে হয়, গাঁটের নিচে যতগুলো থাকে 30 দিনে হয়, ফেব্রুয়ারি মাসটা 28 দিনে 29 দিনে। তাহলে মার্চ কোথায় পড়ছে? গাঁটের উপরে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, তার মানে মার্চ মাস হচ্ছে 31 দিন। তাহলে 1 ফেব্রুয়ারি থেকে 1 মার্চ 28 দিন, 1 মার্চ থেকে 1 এপ্রিল 31 দিন, দুটোকে যোগ করলে কত হয়? 9 আর 3 2 5, দিন হচ্ছে কত? 59 দিন। এখন এই যে 59 দিন হলো, এই 59 দিনকে আমরা কি করব? 7 দিয়ে ভাগ করব। 7 8 56। এখানে 3 ভাগশেষ থেকে গেছে। 7 দিয়ে ভাগ করার পরে যে ভাগশেষটা থাকবে, এই বারের সঙ্গে ততদিন আমরা যোগ করলে তাহলে যে বারটা বের করতে দিয়েছে সেই বারটা আমরা পেয়ে যাব। তাহলে সোমবারের সঙ্গে, 1 সোমবার ছিল, তাহলে সোমবারের সঙ্গে আমরা 3 যোগ করব, মঙ্গল বুধ বৃহস্পতি। তাহলে 3 যোগ করতে কত হলো না, বৃহস্পতি হলো। তাহলে সোমবার যুক্ত 3 দিন, সোমবার যুক্ত 3 দিন, এই 3টা সমান বৃহস্পতিবার। তাহলে 1 এপ্রিল কি বার ছিল? উত্তর হবে বৃহস্পতিবার। ক্লিয়ার?